বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে অবস্থান করার জন্য সতর্ক করছে তুফান কর্তৃপক্ষ। আজ যে কোনো সময় আসতে পারে ভয়ঙ্কর কোনো ঝড়। বিশেষ দ্রষ্টব্য, এই তুফানি ঝড়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ৭ মে বেলা ২টায় নির্মাতা রায়হান রাফি ফেসবুক স্ট্যাটাসে এমনটাই লিখেছিলেন তুফান সিনেমার টিজার নিয়ে। বিকেল ৫:৩০টায় সেই তুফানের ঝলক দেখালেন নির্মাতা। সুপারস্টার শাকিব খানকে নিয়ে তৈরি তার তুফান সিনেমার প্রথম টিজার প্রকাশ করলেন, যেখানে রীতিমতো ঝড় তুললেন শাকিব। এর আগে শাকিবকে এতটা বিধ্বংসী রূপে দেখা যায়নি। ১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে বন্দুক হাতে অ্যাকশন মোডে এন্ট্রি নেন শাকিব। এ সময় ভয়েস ওভারে শোনা যায় শাকিবের ভয়েস। কথা শেষ না হতে বিশাল এক অস্ত্র দিয়ে গুলি চালিয়ে সব তছনছ করে দেন শাকিব। এরপরেই দেখা যায় ঠান্ডা মাথার চঞ্চল চৌধুরীকে। হাসতে হাসতে চঞ্চল বলেন, তুফান, খুব ভয় পাইছি রে। ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। তবে ভারতীয় স্টাইলের অ্যাকশনের আদলে শাকিবের মাঝে এনিমেল সিনেমার রণবীর কিংবা কেজিএফের যশের ছায়াও খুঁজছেন অনেকে। জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে ৯০ দশকের চিত্র। সে সময় এক গ্যাংস্টারের গল্প নিয়ে এগিয়ে যাবে সিনেমা। নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন, তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে হয়নি। ভারতের কেজিএফ, পুষ্পার মতোই একটি অ্যাকশনধর্মী গ্যাংস্টার সিনেমা উপহার দিতে চান তিনি। তুফান সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের চরকি, আলফা আই এবং ভারতের এসবিএফ। শাকিব খান ও চঞ্চল চৌধুরীর সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান, নাবিলা। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান।